আজকে এসপি থানার কর্মকর্তা সহকারী কমিশনার উপজেলা নির্বাহী উপজেলা নির্বাচন অফিসার এবং প্রার্থী সকলকে সালাম এবং শুভেচ্ছা। আমরা খুব অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব। সামনে 19টি প্রার্থী বুঝতেছি অনেক ক্লান্ত, দিন রাত পরিশ্রম করছেন, ভোটারদের কাছে যাচ্ছেন। দুঃখিত যে আপনাদের অনেকক্ষণ আটকে রেখেছি। এই সময় আর মাত্র আছে 2 দিন, 10 মিনিটের অনেক। তিনি তার বক্তব্য বলেছেন, আমাদের পুলিশ সুপার মহোদয় তার বক্তব্য রয়েছেন এবং একইভাবে সুবিধা বলতে চাই যে আগামী 8 তারিখে নাঙ্গলকোট উপজেলা 100% সুস্থ, অবাধ এবং নিরপেক্ষ, একই সাথে শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ব্যাপারে কাউকে সাহায্য হবে না। আপনারা কে, কোথা থেকে এসছেন, কার নাম বলতেছেন, কার নাম বলবেন, কোন লাভ নেই হবে। আপনারা জাতীয় সংসদ নির্বাচন করে আমরা আরো কিভাবে এটাকে আরো প্রশংসা সেই জায়গায় আছে। সেই স্ট্যান্ডার্ড থেকে কিছুটা যত সুযোগই নেই, আরো কম অবস্থা আপনারা দেখতে পাবেন। আগামীকাল থেকে আমাদের ম্যাজিস্ট্রেট মাঠ থাকবেন, প্রত্যেক ইউনিয়নে একটি করে ম্যাজিস্ট্রেট। আগামী 5 দিন এবং আনসারকারী অস্ত্র থাকবে 10 থেকে 12। অতএব এখানে অনেকেই আপনাদের আছেন, আপনাদের সকলের মাধ্যমে আপনারা আজকে আপনাদের সকল পর্যায়ে, একেবারে আমি বলবো গ্রাম পর্যায়ে, কেন্দ্র পর্যায়ে আপনারা এই তথ্যটি পৌঁছে দিন এবং এখান থেকে যেই মনোনয়নের কথা নিয়েছিলেন এখান থেকে বের হওয়ার পরে সকল কিছু ধুয়ে মুছে একটি উপায় করতে লাভ নেই। কারণ আপনারা বুঝতেই পারছেন যে একটি কেন্দ্রে 10 থেকে 12 জন অস্ত্রধারী লোকই থাকে। কারণ এটি আপনারা জানেন উপজেলা নির্বাচন, এখানে আমাদের একত্রে সারা জেলায় নির্বাচন হচ্ছে না, সারা দেশেও নির্বাচন হচ্ছে না। যে আমাদের পোস্টের কাছে আছে বা আমাদের বিজিবি কম আছে, কোনো সমস্যা নেই। কেন্দ্রে ভিতরেই থাকবে 10 থেকে 12 জন অস্ত্র। এর আশেপাশে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম, বিজিবি, র্যাব সকলে থাকবে, ম্যাজিস্ট্রেট থাকবেন। আমরা কালকে থেকে কাউকে আর তুলব না। আমরা এই কয়েকদিন আপনাদেরকে অবজার্ভ করেছি, প্রত্যেকের রিপোর্ট আমাদের কাছে আছে। মনে করার কোনো কারণে আপনারা যা বলেছেন যে আমরা আপনাদের কাছ থেকে এখন জানলাম, আপনাদেরকে বলার সুযোগ দিলাম, ইচ্ছা করেছি দেখি আপনাদের কোনো মনোভাবটা কেমন। কিন্তু আপনাদের প্রত্যেকের আমলনামা আমাদের কাছে আছে, কে কোথায় কখন। অত্যন্ত প্রভাবশালী 2 জন সংসদ সদস্য প্রার্থী ছিলেন, যার মধ্যে একজন এমপি হয়ে গিয়েছিলেন। দুপুর 3টার সময় তার প্রার্থিতা বাতিল করা হবে। অতএব আপনি যে কোনো বিষয়ে যদি রেজাল্ট চান, ফলাফল চান, পরীক্ষা শেষ পর্যন্ত আপনাকে পরীক্ষা দিতে হবে। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে এখন কিন্তু সাইলেন্ট এক্সপেল, জানেন তো, মানে পরীক্ষার হলে পরীক্ষা দিবেন, নকল করবেন, কেউ কিছু বলবে। হঠাৎ করে তো এত বড় সিদ্ধান্ত নেওয়া যাবে না। কে কি করছেন সেইগুলো বিশ্লেষণ করে আমরা যদি দেখি যে আপনার দ্বারা সম্ভব না, আপনাকে আমরা অনেক সুযোগ দিয়েছি, সিম্পল আমরা আপনার প্রার্থিতা বাতিল করে দেব। এরপরে আপনি বুঝে আপনি নির্বাচন কিভাবে করবেন, আপনার 10 আকাশ থেকে মানে মাটিতে পড়ে যাওয়ার মতো অবস্থায় পর্যবেক্ষণ করবেন। এবং আপনারা জানেন যে নির্বাচন